ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। শ্রমিকদের হয়নি সিওডি, জল প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। বিজেপির দখলে থাকার জন্য বন্ধ লক্ষ্মীর ভান্ডার, এমনটাই অভিযোগ।
রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্প, মানুষের মাঝে থাকার আশ্বাস বিধায়কের। দাদুর মৃত্যুবার্ষিকীতে মহতে আয়োজন নাতের বৃক্ষরোপণ, বস্ত্রদান, রক্তদান কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ 2 বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়কের কর্তৃপক্ষকে বারবার বলার পরেও শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকে মহিষাদল ব্লকের গেউখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘ 2 বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়ক কর্তৃপক্ষকে বারবার বলার পরেও শ্রমিকদের আবেদনের সাড়া না মেলায় শনিবার সকাল থেকে মহিষাদল ব্লকের গেউখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা। পূর্ণেন্দু গিরি নামে এক শ্রমিক জানিয়েছেন, শ্রমিক শাসনকারী কোম্পানির কালো হাত ভেঙে দাও, গুড়ে দাও। সিওডি না লাগানো আন্দোলন, সিওডি না লাগানো অনির্দিষ্ট আন্দোলন চলছে, চলবে। কোম্পানির জবাব চাই, জবাব দাও। সিওডি কোম্পানির কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। 2023 সালে 31শে ডিসেম্বর আমাদের সিওডির মেয়াদ ফুরিয়ে যায়। আমরা নতুন করে সিওডি চার্টার অফ ডিমান্ড সেটেলমেন্ট করার জন্য কোম্পানির কাছে জমা দিই। সিও, এসডিএ, আপনার ডেপুটি লেবার কমিশনার সবার কাছে আমরা সেটেলমেন্ট করার জন্য কপি দিই। দীর্ঘ দেওয়ার পর আমাদের বিধায়ক সাহেব 10 থেকে 12 বার নিজে বসেছে, কিন্তু কোম্পানি বিধায়ক সাহেবেরও কথা নিচ্ছে না। তারপরে উনি আমাদেরকে ডিএলসিতে পাঠিয়েছে, ডেপুটি লেবার কমিশনার কাছে। ওখানে গিয়ে আমরা মিনিমাম 20 বার বসা হয়েছে। কোম্পানি বার 3 গিয়ে কোনোরকম ডেট নিয়ে চলে এসছে। লাস্ট 31শে অক্টোবর আমাদের যখন ফাইনাল ডেট ওটা হয়, ওইখানে আগে ছুটি যা কিছু কথা আলোচনা হয়েছে, ওইখানে টাকার অ্যামাউন্টটা বলার কথা ছিল, কত টাকা লাস্ট বাড়বে, কি হবে না হবে। ওনারা কোনো কারণে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায়। এবারে আমাদের ডিএলসি অফিসারকে নতুন ডিএম স্যার চিঠি করে একটা মেল করে ওই তারিখে বসার জন্য উনি ওনার মতো বাধ্য মিটিংটা চেঞ্জ করে 7ই নভেম্বর করেছিল। কিন্তু 7ই নভেম্বরে কোম্পানি না, যারা এতদিন সিওডি বিষয়ে ডিলিংস করেছে, না গিয়ে দুজন উনি এখন যে ছিলেন আবু কালাম আজাদ স্যারকে পাঠিয়ে দিয়ে আবার ডেট, কবে ডেট বলেনি, মানে একটা ডেট চাইছে যে 1 মাস পরে কি 10 দিন পরে, কিছু ডেট দিয়ে চাইছে না। তখন ডিএলসি স্যার বলেছে যদি 13-14 ডেট হয় নভেম্বরে ঠিক আছে, এরপরে আমাদের এসআইআর ঘোষণা হয়ে গেছে, ভোট এসে যাচ্ছে, তাহলে 26 সালের পরে করুন, তার আগে আমরা কোনো ডেট দিতে পারবো না। ওই দুটো ডেট যদি আছে আমরা ডেট দিলাম নি, কিন্তু ওই ডেটে আপনাদের যদি মেল করেন আমাকে ডিএলসি স্যারকে, তাহলে ডিএলসি স্যার ওটা করবে, ব্যবস্থা করে দেবে। তখন আমরা ওইখানে আছি, কিন্তু এইখানে গেটে আমরা শান্তিপূর্ণভাবে যাতে ডেটটা হয়, একটা গেটে আমরা জমায়েত করি। গতকাল 4টা 4:30টার দিকে আমরা কিন্তু ওখানে আছি, ফিরতে পারিনি, কিছু ওয়ার্কার ছিল ওরা করেছে, কিন্তু দেখা গেল হলদিয়া থেকে ফিরতে পারিনি, 6 জনের নামে এফআইআর হয়ে গেল, যারা দায়িত্বে আছে। হলদিয়াতে আছি মিটিংয়ে। গত 2023 সালের 31শে ডিসেম্বর সিওডি হয়েছিল। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি, তাই বাধ্য হয়ে এই অবস্থার বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের কারণে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টের ভেতর প্রবেশ করতে পারেনি। এই বিষয়ে শেখ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারা কারখানার টেকনিক্যাল বিষয়টি দেখেন, তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিংও ছিল, কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে তারা পারেননি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে।
হলদিয়া থেকে ফিরতে পারিনি আমরা, এফআইআর হয়ে গেল, সাড়ে 3টে ফিল্ডে পৌঁছানি এফআইআর, মানে যেখানে আমরা আসেন আন্দোলন সেখানে 5-2 মিনিট টাইম হচ্ছে না আপনাদের সঙ্গে কথা বলতে, আর সেখানে ফোন করে সুভাষবাবু এই প্রজেক্টে ঢুকলো না, এই প্রজেক্টে ওয়ার্ক স্যার এইটাই আপনি দেখুন, এই ছোট নামের ডায়েরিটা হলো কিসের জন্য হলো, কাকে মেরেছি, কাকে কেন ডায়েরিটা হলো, উনি এফআইআর করে দিচ্ছে, প্রশাসন কালকে এসেছে, আমরা কি করেছে বাবুর সঙ্গে সবার টোটাল কথা হয়েছে। আসুক না কথা তো, আসুক না কথা তো। না না তার আগে বলছেন না না কথা বলার জন্য এখানে পাতা হচ্ছে, কথা বলার জন্য এই হচ্ছে ব্যাপার। আমাদের দাবি দাবার কথা বলতে গেলে কোম্পানি সাসপেন্ড, শোকজ, হুমকি, বিভিন্ন রকম এই এফআইআর হলো। আমাদের দাবি হচ্ছে ন্যূনতম যেই কোম্পানি ফার্স্ট এলো, এসে যদি আমাদের 3600 টাকা করতে পারে 3 বছর 19 সালে, এসে 21 সালে আমাদেরকে সিওডি করলো, করে আমাদের 3600 টাকা বাড়ালো। সেই কোম্পানি 6 বছর পরে আমাদের ন্যূনতম সিওডির ডিমান্ড অনুযায়ী কোনো কিছু করতে চাইছে না, শুধু শ্রমিক শোষণ করার জন্য আছে। ওনাদের বেতন 1,80,000, 2 লাখ এরকমভাবে ইঞ্জিনিয়ারের বেতন 60,000 এরকমভাবে বেতন ওনাদের। এরা শ্রমিক শোষণ করবে, এদের লাভ মুনাফা করার জন্য কোম্পানি শ্রমিকদের কাছ থেকে যা হয় নিয়ে ওদের বেতন বাড়াচ্ছে, শ্রমিকদের কিছু করছে না। এবারে ছাঁটাই আগে 265 জন ছিল আগের সিওডি হয়েছিল, এখন কমে 180 হয়ে গেছে। এবার ওদের পছন্দ অনুযায়ী 2-1 লোক ঢোকাচ্ছে, বের করছে, যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে ন্যূনতম একটা ফুলের তোড়া দিয়ে ছেড়ে দিচ্ছে, ন্যূনতম কিছু একটা বেনিফিট সেটাও দিচ্ছে না। কিন্তু আগের সিওডিতে লেখা ছিল একটা বসে তাদের বেনিফিট ঠিক করা। আজকে সকাল থেকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আজকে সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। কেন? আমাদের নামে এফআইআরটা হলো 1 নম্বর, আমরা হলদিয়াতে আছি, তা সত্ত্বেও এফআইআর হয়ে গেল। যিনি এফআইআরটা করেছেন তিনি এই প্ল্যান্টে ছিলেন না, বাড়িতে বসে হোক যেখানেই ছিল সেখান থেকে উনি এফআইআরটা করলো। 2 নম্বর ওই এফআইআরটাকে তুলতে হবে। 3 নম্বর আমাদের ডেটটা ডিএলসি স্যার যদি বলে দিয়েছে 13-14 তারিখ, এরপর তার আর সময় হবে না, তাহলে শ্রমিকরা যাবে কোথায়? বঞ্চিত হবে। তাহলে এই 26 সালের পরে আমাদের সেই আশা, তাহলে শ্রমিকরা স্বাভাবিক একটা যে যাতে ডেট হয়ে ফসলা হয়, 2 বছর হয়নি, 3 বছরের জন্য ডিমান্ড করেছিলাম, 2 বছর চলেই গেল। হ্যাঁ সেটাই দাবিটা আমাদের মানছে না, আর সিওডি কোম্পানি করছে না। না আমরা হচ্ছে ওনাদের মধ্যে একজন আমরা এরকম মেনশন করি, আমরা একজন ইলেকট্রিক্যাল, একজন ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ল্যাব ইঞ্জিনিয়ার, যারা ল্যাব অ্যানালিস্ট বলে, ওরা ঢুকবে প্রজেক্ট সচ্ছল রাখার জন্য। প্রজেক্ট স্মুথলি চলছে, যত কন্ট্রাক্টর কাজ করছে ওদের কাজ চলছে, কন্ট্রাক্টরের সুপারভাইজার তারাও ভেতরে আছে, এসডির গাড়িও স্মুথলিভাবে ঢুকছে বেরোচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা প্রবলেম কোম্পানি যেহেতু সিওডিটা করার জন্য 2 ঘন্টা টাইম দিতে পারছে না ম্যানেজমেন্ট, যে এইচআর তো সবার ব্যাপারটা দেখবে, শ্রমিকের ব্যাপারটাও দেখবে, এনাদের ম্যানেজমেন্টের শ্রমিকের ব্যাপার দেখবে, ওয়ার্কার যে আমরা আছি ওনাদের আন্ডারে, তাহলে ওনার ওটা দেখার উচিত। উনি 2 ঘন্টার জন্য ওটার জন্য উনি স্যালারিটা পায়, একই জায়গা থেকে স্যালারি আসছে, আমাদের হচ্ছে ওনাদের হচ্ছে। সিওডি নিয়ে ওদের দাবি আছে। কতদিন ধরে দাবি চলছে ওদের? 2 বছর ধরেই চলছে। কি চাইছেন? আমাদের সুষ্ঠুভাবে করতে চাইছি কিছু একটা সমাধান। বলছি 2 বছর ধরে একটা কোম্পানির সিওডি না হওয়ার পেছনে কি কারণ? ওগুলো ওইসব আমি আর বলতে পারবো না, আমি টেকনিক্যালটা দেখি এখানে, আমি আমাদের এইচআরের লোক ছাড়া ওইগুলো বলতে পারবে না। তারপরে এখান থেকে আর একটা অভিযোগ উঠে এসেছে, ওনারা এখানে ছিলেন না, কিন্তু ওনাদের নামে একটা থানাতে এফআইআর করা হয়েছে। ওগুলোও বলতে পারবো না, ওটা আমি জানি না। আমরা টেকনিক্যালটা দেখি, উনি অ্যাকাউন্ট দেখেন, আমি টেকনিক্যাল দেখি। বলছি গেটে এলেন, আটকানো হলো কেন? ওই তো সিওডির দাবি, এবং মেন দাবি হচ্ছে ওনাদের ওই এফআইআর হয়েছে, আর একটা কি ওই ডেটটা ফাইনাল করতে হবে, কবে এর পরের মিটিংটা কবে আছে সিওডি নিয়ে, সিওডি নিয়ে কবে মিটিং আছে সেটা ডিএলসিতে ফাইনাল মিটিং। এখন আপনাকে কি গেটের ভেতরে যাওয়ার অনুমতি দিল না? না, ওই আমাদের প্ল্যান চলার জন্য 3 জনকে দিয়েছে, কিন্তু আমার একটা মিটিং ছিল 10:30টায়,
অনলাইনে করতে হতো, ওটা রিকোয়েস্ট করলাম, না বলছে। এই গেট এইভাবে বিক্ষোভের ফলে কি কোনো প্ল্যান্টের অসুবিধা হচ্ছে চালানোর ক্ষেত্রে? অসুবিধা তো হবে, এখন হয়নি, এখন চলছে। ঠিক কিছু প্রবলেম হলে তখন হবে, তখন ওরাও একটা সলিউশন কিছু দেবে। কিছু প্রবলেম হয়ে গেলে তখন যেতে হবে। কী কী সমস্যা হতে পারে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কোয়ালিটি। কি চাইছেন এখন? আর কি চাইবো, আর কিছু চাওয়ার নেই। আপনার ওপরের একে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়ে দিলাম তো। কি বললেন? জানিয়ে বলছে ঠিক আছে, দেখো ওখানে ওয়েট করো। কতজন আপনারা এখন বাইরের স্টাফ আছেন? আমরাই তো ওদিকে ক্যামেরাটা ঘুরে দিন, ওইজন ওই কতজন, আর আমরা কতজন হবে বাইরে আছেন আপনার? হয়তো 11 জন, 12 জন, 13 জন। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাক্সা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের দুটি বিজেপির দখলে থাকার জন্য বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার এই দুটি গ্রামে, এমনটাই অভিযোগ উঠল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিকভাবে উত্তপ্ত, কখনো বা সংঘর্ষের নাম উঠে এসেছে ময়নার বাক্সে এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের। গত গ্রাম পঞ্চায়েত ভোটে এই দুটি অঞ্চল বিজেপি দখল করে। বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্য অভিযোগের ভিত্তিতে বিজেপির গ্রাম পঞ্চায়েত হওয়ার জন্য এই দুটি গ্রাম পঞ্চায়েত থেকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। মূলত বিজেপির করার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের অভিযোগ বিজেপির। বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত সমস্ত এলাকার মহিলারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আপনার অ্যাকাউন্টে কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে? না। কতদিন ঢুকেনি? 3 মাস ঢুকেনি। অ্যাকাউন্ট নম্বর চেক করেছেন? চেক করেছি মাসে মাসে। ঢুকেনি টাকা, তাই তো? না। কি জন্য এসেছেন? লক্ষ্মীর ভাণ্ডার আসেনি বলে চেক করতে এসেছেন। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? 3 মাস। 3 মাস ঢুকেনি। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে? না। কতদিন ঢুকেনি? হ্যাঁ 3-4 মাস ঢুকেছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আচ্ছা, আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি? আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। আপনারা এর কোথাও কি জানিয়েছেন? আমরা অঞ্চলে জানাইছিলি, তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব বিডিও অফিসে গিয়ে আমরা বলবো। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? না। কতদিন? 3 মাস। আচ্ছা, কোন অঞ্চল? 8 নম্বর। কেন? বাক্সা 8 নম্বর। আমরা বিজেপিতে ভোট দেই বলে এই জন্য আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছে। যার ফলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্বরা। সমস্ত দিক থেকে আমরা দেখে এবং সমস্ত পঞ্চায়েত সদস্য এবং পলিটিক্যাল পার্টির আলোচনায় আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 26 জন পঞ্চায়েত সদস্যদের সিগনেচার সহ কয়েক হাজার বেনিফিশিয়ারির লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি সাইন করে বিডিও সাহেবের কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম মঙ্গলবার, যে আমাদের গ্রাম পঞ্চায়েতে 6000-এরও বেশি বেনিফিশিয়ারি লক্ষ্মী ভাণ্ডার বিগত 3 মাস ধরে পাচ্ছে না, এবং যে কারণে গ্রাম পঞ্চায়েতে প্রচুর লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিরা প্রতিনিয়ত আসছেন। আমরা তাদেরকে শুধু তারিখের পর তারিখ বলছি, বিডিও অফিস থেকে বিডিও সাহেব এবং অফিসাররা যেরকমভাবে বলছেন সেরকমভাবে বলছি। শুধু আমি নয়, আমাদের অফিস স্টাফ সহ সমস্ত জনপ্রতিনিধিরা। কিন্তু এটা দীর্ঘদিন অন্যান্য গ্রাম পঞ্চায়েত, সারা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত তার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি তারা টাকা পাচ্ছে, কিন্তু আমাদের বাগচা এবং গজিনা সহ ময়নায় প্রায় 11,000 বেনিফিশিয়ারি এখন অবধি তার 3 মাসের বকেয়া টাকা সহ রানিং হচ্ছে না লক্ষ্মী ভাণ্ডার। তাই বিডিও সাহেব সহ ডিএম সাহেব সহ সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এই দৃষ্টি আকর্ষণের পরেও যখন হচ্ছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে যেনারা বঞ্চিত হয়েছেন বেনিফিশিয়ারিরা, আমার মাতৃশক্তিরা, তাদেরকে নিয়ে ময়না ব্লকে আমরা 2টোর সময় উপস্থিত হব অবস্থান বিক্ষোভে। সেখানে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরাও যেরকমভাবে থাকবেন সেরকমভাবে সারা ময়নার বেনিফিশিয়ারিরাও উপস্থিত হবেন এবং আমাদের নেতৃত্বরাও উপস্থিত হবেন। ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান আলী জানিয়েছেন,
শুধু বাগচা এবং গজিনা অঞ্চলের মহিলাদের সাথে সাথে বেশ কিছু অঞ্চলেরও মহিলাদের কয়েকজনে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না বলে অভিযোগ এসেছে। বিষয়টি বিডিও এবং জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়ে খুব দ্রুত বন্ধ হয়ে থাকা লক্ষ্মীর ভান্ডার চালু হবে, এমনটাই জানানো হয়েছে। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাগচা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুব নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা না, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপির দখলে থাকার জন্য ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, নতুন বিডিও সাহেব এসেছেন, উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি। আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন, ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি। ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভাণ্ডার এটা বন্ধ আছে? উনি তখন বললেন না, সারা ময়নার বন্ধ নেই, কেবলমাত্র বাগচা এবং গজিনা অঞ্চলের বন্ধ আছে। প্রায় কত সংখ্যা হবে, প্রায় 9000 লোকের মতো, এবং বাকি ময়না ব্লকের আর 9টি অঞ্চলে কোথাও 200, কোথাও 300, কোথাও 400 এরকম করে বাকি করে প্রায় 3000-এর মতো। আমরা বললাম এটা কেন হবে না, এটা কোথায় কোনো একটা সমস্যা আছে, উনি করছেন, কোনোরকমভাবে উত্তর দিতে বলছে না। এরপরে আমরা বিডিও সাহেবের কাছে পুনরায় গেলাম, আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন। ময়না ব্লকের 2টি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি, এবং অন্যান্য জায়গায় খুব সামান্য, এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। তা আমরা বললাম যে আপনি যদি আজকে, আমরা ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম, আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন, পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করব, এবং কেন দেওয়া হয়নি, সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে, এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিকমতো বুঝে উঠতে পারেনি, উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরাহা হবে। যদি কালকের মধ্যে সুরাহা না হয়, পরশুদিন ময়না ব্লক অফিস, যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে, প্রথমে প্রতিনিধিমূলকভাবে হবে ঘেরাও, তারপরে যদি না হয়, তারপরে যারা এলাকায় যারা মহিলারা, যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভাণ্ডার পান, তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো, এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোংরামি করেছে শাহজাহান আলী, তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা
প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। রাজ্যের বিরোধী দলগুলো এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব হারানোর ভয় দেখিয়ে রাজনীতির চেষ্টা চলছে। শনিবার এই নিয়ে মানুষের পাশে থাকার বার্তা, এসআইআর নিয়ে আতঙ্ক নয়, এমনটাই বার্তা দিলেন বিধায়ক তিলক চক্রবর্তী। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব হারানোর ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। শনিবার নিজের কার্যালয়ে বসে মহিষাদলের বিধায়ক তথা জেলার এসআইআর সংক্রান্ত পর্যবেক্ষণ করার জন্য তৃণমূলের পর্যবেক্ষক তিলক কুমার চক্রবর্তী তিনি জানিয়েছেন, প্রায় 12টি রাজ্যে এসআইআর চালু হয়েছে, বাংলায় এসআইআর চালু হয়েছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা রাজ্যে প্রায় 5000 বেশি ক্যাম্প চালু করেছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, অঞ্চলে অঞ্চলে, এবং প্রতিটি বিধানসভা একটা করে ওয়্যার রুম করা হয়েছে। সেখান থেকে আমরা সবসময়ই মনিটরিং করছি যাতে 100% ভোটারদের ফর্ম ফিল আপ করে আমরা জমা দেওয়া যায়, এবং সর্বোপরি ডিজিটালের মাধ্যমে আমরা সেটাকে দিদির দূত অ্যাপসে লোড করে তাদের তথ্য ভাণ্ডার পূরণ করে আমরা পাঠাচ্ছি, যাতে একটাও ভোটারের নাম না বাতিল হয়ে যায়। আমরা মনে করি ঠিক দিদি বাংলার ভোট রক্ষার সাথে সাথে স্বাস্থ্য শিবিরও সংগঠিত হচ্ছে। এতে যে উদ্দেশ্য নিয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টি এসআইআর করতে চেয়েছিলেন, যে ব্যাকডোর থেকে বাংলা দখল করবে, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে আমাদের দলের কর্মীরা
শুধু অঞ্চল এবং ওয়ার্ডের ক্যাম্পে নয়, বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে এই নিউমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেগুলো বিদ্যুৎ অ্যাপসে লোড করা হচ্ছে এবং তার সাথে সাথে স্বাস্থ্য শিবির সংগঠিত হচ্ছে। এতে আখেরে বাংলায় ভারতীয় জনতা পার্টি আরও দুর্বল হবে, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন
টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। দাদুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দাদুর মৃত্যুবার্ষিকীতে নাতি সুভাষ মিশ্র আয়োজন করল রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং বস্ত্রদান অনুষ্ঠানের। এই দিন প্রায় 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং 100 জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দাদু প্রয়াত হয়েছেন বছর চারেক আগে। দাদুর আদর্শ এবং কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরতে নাতির অভিনব উদ্যোগ। দাদু সমাজের মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেন, সমাজ এবং সমাজের মানুষের জন্য সারাক্ষণ চিন্তা ভাবনাও করতেন। নিজ উদ্যোগে বৃক্ষরোপণ, রক্তদান শিবির, এমনকি পুজো হোক, শীত পোশাক তুলে দিতেন এলাকার অসহায় মানুষদের হাতে। দাদুর কর্মকাণ্ড মানুষের মন থেকে মুছে না যায়, তার জন্য নাতি সুভাষ মিশ্র দাদু শ্যামাপ্রসাদ মিশ্রের মৃত্যুবার্ষিকীতে আয়োজন করল রক্তদান, বৃক্ষরোপণ এবং বস্ত্রদান অনুষ্ঠান। শুক্রবার নন্দকুমার ব্লকের খঞ্চির মিশ্র বাড়িতে রক্তদান শিবিরে এলাকার মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকার 30 জন মহিলা সহ মোট 75 জন রক্তদান করেন। আগত সমস্ত মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার প্রায় দুস্থ 100 জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নাতি সুভাষ মিশ্র জানিয়েছেন, বাড়িতে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। দাদু আজকে 4 বছর হলো পরলোক গমন করেছে। দাদু খুব দয়ালু ছিলেন, পরের উপকার করতে এবং সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিলেন এবং দাদুর এই যে বৃক্ষদান এবং রক্তদান কর্মসূচি করা হচ্ছে, দাদুর গাছের প্রতি একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসার জন্য এই বৃক্ষদান কর্মসূচি এবং কিছু গরিব মানুষদের দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র দান করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে গ্রামের আশপাশে অনেকে রক্ত দিতে এসেছে। প্রায় 30 জন মহিলা এবং 45 জন পুরুষ রক্তদাতা রক্তদান করছে এবং দাদু এর প্রতি একটা খুব ভালোবাসা ছিল সমাজ সেবার প্রতি। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 977504
5283 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।